আজ আমরা এই ভিডিওতে জানবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডেট অফ বার্থ ক্যালকুলেশন করতে হয়। দেখো এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং এই ডেট অফ বার্থ থেকে ইয়ার, মান্থ এবং ডেতে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে ইয়ার বের করতে হবে। ইয়ার বের করতে হলে সমান সমান ডেটেড ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পর এই ডেটটিকে সিলেক্ট করতে হবে, এরপর কমা দিতে হবে, কমা দেওয়ার পর লিখতে হবে টুডে, লেখার পর ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট করতে হবে, এরপর কমা দিতে হবে, এরপরে ডবল ইনভার্ট কমা দিয়ে ওয়াই লিখে ডবল ইনভার্ট কমা ক্লোজ করতে হবে এবং ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার কি প্রেস করতে হবে। প্রেস করলে দেখো ইয়ারে কনভার্ট হয়ে গেছে। এবার মান্থে কনভার্ট করতে হলে লিখতে হবে সমান সমান ডেটেড ইফ ওপেন ব্র্যাকেট, এরপর ডেটটিকে সিলেক্ট করতে হবে, কমা দিতে হবে, দেওয়ার পর লিখতে হবে টুডে, ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট, কমা দিতে হবে, দেওয়ার পর ডবল ইনভার্ট কমার দিয়ে ওয়াই এম লেখার পর ডবল ইনভার্ট কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার কি প্রেস করতে হবে। এরপর ডে ক্যালকুলেশন করতে হলে সমান সমান ডেটেড ইফ ওপেন ব্র্যাকেট ডেট সিলেক্ট করতে হবে, কমা দিতে হবে, এরপর লিখতে হবে টুডে, ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট, কমা দেওয়ার পর ডবল ইনভার্ট কমা দিয়ে এম ডি লেখার পর ডবল ইনভার্ট কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার কি প্রেস করতে হবে। দেখো ইয়ার, মান্থ, ডেতে ক্যালকুলেশন হয়ে গেছে। এবার ইয়ারটিকে সিলেক্ট করার পর সেলের একেবারে কর্নারে গিয়ে সরু প্লাস ধরে ড্র্যাগিং করে টেনে দিতে হবে। একইভাবে মান্থ সিলেক্ট করার পর সেলের ডান দিকের কর্নারে গিয়ে সরু প্লাস ধরে ড্র্যাগিং করতে হবে। ডেতেও একইভাবে গিয়ে সরু প্লাস ধরে ড্র্যাগিং করে দিতে হবে। দেখো এখানে ডেট অফ বার্থই তিনটে ভিন্ন ভিন্ন সেলে এসছে, অর্থাৎ একটি সেলের মধ্যে ইয়ার্স, একটি সেলের মধ্যে মান্থ এবং একটি সেলের মধ্যে ডেজ এসছে। যদি তিনটি সেলের ফলাফল একটি সেলের মধ্যে পেতে চাই সেক্ষেত্রে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে, সমান সমান দিতে হবে, দেওয়ার পর এই ইয়ার সেলটিকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে স্পেস দিতে হবে, এরপর অ্যান্ড কি প্রেস করতে হবে, প্রেস করার পর ডবল ইনভার্ট কমা দিতে হবে, দেওয়ার পর ইয়ার লিখতে হবে, ইয়ার লেখার পর কমা দিতে হবে, কমা দেওয়ার পর স্পেস দিতে হবে, আবার ডবল ইনভার্ট কমা দিতে হবে, দিয়ে অ্যান্ড কি প্রেস করতে হবে এবং মান্থ সেল সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আবার অ্যান্ড কি চাপতে হবে, ডবল ইনভার্ট কমা দিতে হবে, স্পেস দিতে হবে, দিয়ে মান্থ লিখতে হবে। মান্থ লেখার পর কমা দিতে হবে, এরপর ডবল ইনভার্ট কমা দিতে হবে, এরপর অ্যান্ড কি দিতে হবে, দেওয়ার পর ডে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে অ্যান্ড কি চাপতে হবে, এরপর ডবল ইনভার্ট কমার মধ্যে ডেজ লেখার পর ডবল ইনভার্ট কমা ক্লোজ করে এন্টার কি চাপতে হবে। দেখো একটি সেলের মধ্যে ইয়ার, মান্থ এবং ডে এসে গেছে। সেলটিকে সিলেক্ট করে রাইট সাইডে কর্নারে গিয়ে ড্র্যাগিং করে সরু প্লাস ধরে টেনে দিলে সমস্ত ডেট অফ বার্থগুলি একটি সেলের মধ্যে ক্যালকুলেশন হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।